নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভিক্টরি ভাইব। আপনাদের সাথে রয়েছে আমি শোভন। এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। অবশেষে বল হাতে ফিরতে চলেছেন মোহাম্মদ শামি। জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে না গেলেও আগামী বুধবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলতে দেখা যাবে মোহাম্মদ শামিকে। এটা ভক্তদের কাছে অনেকটাই স্বস্তির। চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন এই বেঙ্গল পেসার। শামি শেষবার ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2023 সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 19 নভেম্বর সেই রাতে চোট নিয়ে লড়াই করেও দলকে জয় এনে দিতে পারেননি মোহাম্মদ শামি। তারপর থেকেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন। ভক্তদের আশা ছিল হয়তো বর্ডার গাভাস্কার ট্রফিতে তাকে খেলতে দেখা যাবে, তবে তা হয়নি। নির্বাচকরা তরুণদের ওপরই ভরসা রেখেছেন। তবে তিনি অদম্য, তিনি আবারও ফিরে আসবেন বল হাতে মাঠ কাঁপাতে, এমন আশাতেই বুক বাঁধছেন তার ভক্তকুল। কেন লখনৌ ছাড়লেন KL রাহুল, কি বলছেন ভারতীয় ক্রিকেটের এই পোস্টার বয়? রিটেনশন লিস্ট আসার আগেই ব্যাপারটা কনফার্ম ছিল তিনি লখনৌ ছাড়ছেন, কিন্তু কেন? তিনি দলের ক্যাপ্টেন, দল তাকে সবার আগে রিটেন করবে, এটাই স্বাভাবিক। তাকে সামনে রেখেই তো দল সাজানোর কথা। তাহলে শুধু কি সঞ্জীব গোয়েঙ্কার সাথে মত পার্থক্য, নাকি তার স্লো স্ট্রাইক রেট, যা নিয়ে অনেকবারই সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি? স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নতুন করে সব কিছু শুরু করতে চাইছিলাম। আমার জন্য কি কি বিকল্প আছে সেটা খুঁজে দেখতে চাই। যে দলে আমি একটু স্বাধীনতা পাবো, যেখানকার পরিস্থিতি একটু হালকা হবে। কখনো কখনো পুরনোকে ছেড়েই নিজের জন্য ভালো কিছু খুঁজতে হয়। আসলে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি, একেবারেই ফর্মের ধারে কাছে নেই। অস্ট্রেলিয়াতেও প্র্যাকটিস ম্যাচগুলোতে রান পাননি তিনি। স্লো স্ট্রাইক রেটের অজুহাতে দীর্ঘদিন ইন্ডিয়ান T20 দল থেকেও বাইরে আছেন। এখন IPLটাকেই পাখির চোখ করছেন তিনি। তিনি জানেন একটা ভালো মরশুম সব পরিস্থিতি বদলে দিতে পারে। এত খারাপের মধ্যে বাবা হয়েছেন তিনি। এখন দেখার আগামী IPL তার ভাগ্য ফেরাতে পারে কিনা। আপনার কি মনে হয় আগামী মরশুমে KL রাহুল কোন দলে যেতে চলেছেন? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফাইনালে কি ISL এ দেখা মিলবে VAR প্রযুক্তির? ভারতীয় ফুটবল উন্নতির প্রধান অন্তরায় খারাপ রেফারিং। যেখানে আহমেদ জাহুর মতো প্লেয়াররা বারবার থাপা সাহালদের বাজেভাবে ট্যাকেল করে তাদের ক্যারিয়ার প্রশ্নের মুখে দাঁড় করিয়েও পার পেয়ে যায়, আর ভুল পেনাল্টি দেওয়া আর প্রাপ্য পেনাল্টি না দিয়ে ম্যাচের রেজাল্টকে প্রভাবিত করার ঘটনা তো ভুরি ভুরি। সাম্প্রতিক কেরালা বনাম হায়দ্রাবাদ ম্যাচের কথাই বলুন বা ইস্টবেঙ্গল বনাম মোহামেডান ম্যাচ। তবে শেষ পর্যন্ত ফেডারেশনের টনক নড়েছে। তারা আগামী সিজন অর্থাৎ ISL 2025-26 মরশুমে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR প্রযুক্তি নিয়ে আসতে চলেছে বলেই খবর। একটা বিবৃতিতে AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবের মুখে এমন আশার কথাই শোনা যাচ্ছে। তবে ভারতীয় রেফারিদের যা কোয়ালিটি, VAR এলেই যে সব ঠিক হয়ে যাবে তা নয়। তবে হোপ ফর বেস্ট। এই ব্যাপারে আপনি কতটা আশাবাদী তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।